কবরের প্রথম রাতে আপনার সাথে ফেরেশতারা কি আচরণ করবে আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে তাই বলেছেন। আপনারে যখন মাটি দেওয়া হবে সবাই আপনারে রেখে চলে আসবে, ভাইয়া চলে আসবে, বাবা চলে আসবে, বোন আপনার ভগ্নিপতি চলে আসবে, আত্মীয় স্বজন বন্ধুরা সবাই যখন আপনার সামনে থেকে চলে আসবে, কবর আপনি কবরে অসহায় হয়ে যাবেন। ও ভাইজান আমার দিকে তাকান, কবরের ভিতরে আপনি অসহায় হয়ে যাবেন। কবরের ভেতরে আপনি যখন একাকী হয়ে যাবেন, কবর আপনারে চাপ দেবে। ডানে আপনি তাকাবেন মাটি, বামে তাকাবেন মাটি, সামনেই তাকাবেন মাটি, পেছনেই তাকাবেন মাটি। কবর ডাকতে বলবে, এই নাফরমান, এই জুলুম বাজরে, ও বেনামাজি, ও সুদারু, ও ঘুষারু, ও যুবক, সারা রাত্রিতে যারা পর্নোগ্রাফি দেখেছো, নোংরা ছবি দেখেছো, সারা রাত্রিতে যারা ঘুমাওনি, আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদ ভুলে গিয়ে খেয়াল করেন, একটু মনোযোগী হন, ডানে বামে তাকাবেন না, আলোচনার মুডটা নষ্ট করবেন না ভাইজান, যে সুন্দর পরিবেশটা। ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও নাফরমান, বেনামাজি, সুদারু, ঘুষারু, আজকে সবাই তোমার পর হয়েছে, তোমার ভাইয়া নাই, তোমার দাদা নাই, তোমার আপনজন নাই, আমি কবর তোমার এমন ভাবে ধরবো, আজকে কবরের আযাব থেকে কেউ আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ ডেকে বলেছেন, আলেম উলামা কোরআনের দাওয়াত দিয়েছে, নামাজের দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, জিকিরের দাওয়াত দিয়েছে। আপনি আলেমদের কথা মানেন নাই, কোরআনের কথা আপনি মানেন নাই, সুন্নাহর কথা মানেন নাই। আল্লাহ ডেকে বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে পিছপা হয়েছে, বলেছে এটা মৌলবীদের কাজ, বলেছে এটা মোল্লাদের কাজ, বলেছে এটা মুন্সিদের কাজ, বলেছে এটা ও তবলিগওয়ালাদের কাজ, এইভাবে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, আল্লাহ ডেকে ডেকে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা তাদের কবরের ভিতরে এমন আযাব দিবেন, খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা কবরটাকে সংকীর্ণ করে দিবেন। কবরের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব শুরু হয়ে যাবে। কারো কবর হবে সাপের ঘর। ও যুবকের আমার দিক দেখো, ও বাবা, যেটা কথা বললে হবে না। কারো কবর হবে সাপের ঘর, কারো কবর হবে বিচ্ছুর ঘর, কারো কবর হবে পোকামাকড়ের ঘর, কারো কবর হবে ভয়ঙ্কর জন্তু প্রাণীর ঘর। কবর দেখতে বলবে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল বুরবা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহশা। এক মফিরে এ বেনামাজি, ও ভাইয়েরা যারা মসজিদে যান নাই, যুবকেরা তোমাদের পায়ে ধরে বলছি, ও আমার বাবাজিরা, আজান হয়, আপনি মসজিদে যান না, আলেম ওলামার কথা শুনেন না, কোরআনের কথা মানেন না। কিয়ামতের ময়দানে আপনি যখন পাপী হয়ে, আপনি যখন নিকৃষ্ট মানুষের কবরে চলে যাবেন, আল্লাহ তাআলা ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কবরটাকে আল্লাহ তাআলা চাপ দিবেন, চতুর্পাশে চাপ দিবেন। ডানে তাকাবেন মাটি, বামে তাকাবেন মাটি, নিচে তাকাবেন মাটি, উপরে তাকাবেন মাটি, ডানে বামে মাটি আর মাটি। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘর। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুদ্ধ, সকল হবে তোমার পারে মোনামার, কেন বাঁধো দালান ঘর। আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহু আকবার। ডানে মাটি, একজন কথা বলবেন না। কে আসবে আমি ঘোষণা দিব, আমার এখানে কেউ ডিস্টার্ব করবেন না। মেহমান আসবে আমি কথা বলবো, মেহমান আসবে আমি স্লোগান দিব, আমি এখানকার স্পিকার। বেশি নেতাগিরি দেখানোর দরকার নাই। বক্তা আসবে, আমি সাথে সাথে এখান থেকে চলে যাব। আল্লাহ তাআলা
কবরের ভিতরে মাটি আপনারা চাপ দিবে, কবর আপনারে চাপ দেবে, আপনি অসহায় হয়ে যাবেন। পৃথিবীতে আপনার অনেক কিছু আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার এমএলএ আছে, আপনার মন্ত্রী আছে, আপনার চেয়ারম্যান আছে, কিন্তু কবরের ভিতরে মুনকার নাকির অপরিচিত ফেরেশতা যখন আপনার সামনে এসে সওয়াল করবে, পাল্টা কোশ্চেন করবে, বাঁচার রাস্তা নাই, বাঁচার রাস্তা নাই। ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা আপনার চোখ নিয়ে যাবেন, আল্লাহ আপনার জবান বন্ধ করে দিবেন, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবেন, আপিল করবেন, আল্লাহ তাআলা তুমি আমার কেন চোখ নিলা, কেন অন্ধ করলা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা। আমার আলেম ওলামা কোরআনের দাওয়াত দিয়েছে, তাবলীগের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, মসজিদের দাওয়াত দিয়েছে, মাদ্রাসার দাওয়াত দিয়েছে, নামাজের দাওয়াত দিয়েছে। তুমি মানো নাই, শুনো নাই, অহংকার করেছো, ফকুর করেছো, দম্ভ করেছো। এই জন্য পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলার কোরআন ভুলেছো, দিন ভুলেছো, ইসলাম ভুলেছো, সুন্নাহ ভুলেছো। এই জন্য কিয়ামতের ময়দানে, কবরের ময়দানে আমি আল্লাহ তাআলা আজকে তোমারে ভুলে গেলাম। আমার ভাইজান আসেন, মেহমান চলে এসছে, আমি আর সময় নষ্ট করব না। কবরের কথা বলেছি, আমাকে অল্প সময় দেওয়া হয়েছে, অল্প সময়ের ভিতরে আমি একটু মরণ ও কবর নিয়ে হালকার উপর কথা বলেছি। আবার কালেকশনের জন্য আমাকে প্রচণ্ড চাপ দেওয়া হয়েছে, আমার কালেকশন মাত্র 5-7 মিনিটে হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনারা যারা বিভিন্ন জায়গায় থেকে দান খয়রাত করেছেন, এসছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে বরকত নসিব করুন, আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করুন। আজকের নওজোয়ানদের আয়োজন আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের মনসুর ভাই না, মনসুর ভাই সহ সব এলাকার নওজোয়ানেরা যে শ্রম দিয়েছে, যে কষ্ট করেছে, আল্লাহ তাআলা ওনাদের আয়োজন কবুল মঞ্জুর করুন। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত আমি দেখলাম আলোচনায় চাতক পাখির মতো বসেছিলেন। আল্লাহ তাআলা আপনাদের ভিতরে, আমাদের মেহমান বাংলাদেশের একজন অত্যন্ত বুজুর্গ আলেম দ্বীন, আমি ওনার ভক্ত, আমি নিজেও ব্যক্তিগতভাবে ওনার একজন ভক্ত। আপনারা যেমন ভক্ত, আমি ওনার ভক্ত ক্ষুদ্রভাবে। অনেক বুজুর্গ মাপের আলেমে দ্বীন, অনেক উচ্চ মাপের আলেমে দ্বীন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, আল্লাহ তাআলা ওনার জবান প্রশস্ত করে দিন, নেক হায়াত দান করুন। মেহমান আসলেই স্লোগান হবে হায়াত বাকি তো মুলাকাত বাকি। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা একটু চাপাচাপি করে বসতে পারি, যেহেতু ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, আমরা চাপাচাপি করে বসার চেষ্টা করি, আরেকজনকে জায়গা করে দিই, চাপাচাপি করে বসি, একটু চাপাচাপি করে বসি। বাইরে অনেক ভাই দাঁড়িয়ে রয়েছে, আমরা যেন সকলে বসতে পারি। আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ হয়েছে, জায়গা নেই। অতএব যারা পরবর্তীতে এসেছেন, আপনাদের যানবাহনগুলি নিজ নিজ দায়িত্বে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি, অনেক রাত হয়েছে। ব্যবসাবাঙ্গী পূর্ব পরজামে মসজিদের উদ্যোগে এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এই পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করছে বর্তমান সময়ের আলোচিত ব্যক্তি, যুবকদের হৃদয়ের স্পন্দন, আল্লাহ হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি দামাত বরকাতুহু মুহতামিম মাদ্রাসায়ে আশরাফুল উলুম চট্টগ্রামের মহানবী কুমিল্লা। আলোচনা পেশ করছেন মুফতি